আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও মতিচুরের লাড্ডু। তার জন্য এখানে আমি ১.৫ বাটি বেসন নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি এখানে ১ চিমটি লবণ। এই বেসনটিকে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি অল্প, অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করব। একবারে পানি দিতে যাবেন না। একবারে পানি দিতে গেলে হয়তো বেশি পাতলা হয়ে যাবে। তার জন্য এখানে অল্প, অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এই যে এটি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি পাত্রে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ব্যাটারটি অল্প, অল্প করে দিয়ে দিয়েছি। এই যে চামচে করে একটু, একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা যেকোনো শেপে তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে অল্প, অল্প করে দিয়ে এই শেপে তৈরি করে নিয়েছি। এটা শেপ যেকোনোভাবেই হতে পারে, কোনো সমস্যা নাই। এই যে আমার বেসনের এগুলি তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছোট, ছোট করে আমি তৈরি করে নিয়েছি। এগুলা খুব মচমচে করে ভেজে নিতে হবে। ছোট, ছোট করে নিলে জিনিসটা মচমচে হয়। আমি এগুলা ছোট, ছোট করে ছিঁড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এগুলো এভাবে ছোট, ছোট করে ছিঁড়ে নিতে হবে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আমি ব্লেন্ডার জারে এগুলা দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট, ছোট দানা, দানা হয়ে আছে, কোনো সমস্যা নেই। মতিচুরের লাড্ডুর মতোই। মতিচুরের লাড্ডুতেও ছোট দানা থাকে। এভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পাত্রে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেই বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফুড কালার। কিছুটা কালারের জন্য আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালারটি স্কিপ করতে পারেন। এটি নেড়ে চেড়ে সুন্দর করে চিনিটি গলিয়ে নিচ্ছি। পানিটি ফুটে উঠলেই এর মধ্যে বেসনের যে গুঁড়ো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটি ভালো করে রান্না করে নিতে হবে, পানিটি শুকিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখানে পানি কমতে শুরু করছে, ঘন হয়ে এসছে। এখন পাত্রের থেকে এটি ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ১ চামচ ঘি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সর্বশেষ দিয়ে দেবো এখানে কুচি করে রাখা বাদাম। নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। বাস হয়ে গেছে। এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে বাকি প্রসেস করব। যে ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু একটু করে হাতে নিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে নিব। এই যে এইভাবে সুন্দর করে অল্প অল্প করে হাতে নিয়ে লাড্ডুর মতো শেপ দিয়ে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমার মতিচুরের লাড্ডু। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটি খেতে খুবই সুস্বাদু হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।